নমস্কার, কুনাল ব্লগ নিয়ে চলে আসলাম। এই দেখো ওই জায়গা কুনাল কম্বলের নিচে শুয়ে রয়েছে। আই কি ঠান্ডা। আরেকটা জিনিস তোমাকে দেখাইতেছি, দেখো চলো রান্না করে। এই দেখো ইন্দোরে আমার মিট কেসটা খাইয়া কি করছে, আর ইন্দোরের জন্য রাইখে দিছি যে বিষ মাখানো মুড়ি, তাও খায় না। এই দেখো সব কিছু আমার খায়া নিয়েছে। এই জায়গায় সেলাই করছি একবার, আবার খায়া নিয়েছি, আবার নিচেও সেলাই করছি, আবার ওইটাও খায়া নিয়েছি। তারপর যে কাপড় দাও সেলাই করে দিছি। তার ওই দেখো আমি ঝুড়িতে বেগুন রাখছিলাম, বেগুনটাও নিয়ে গেছে। ইন্দোরের জ্বালায় বাড়ি থাকা যাবো না, আমাকেও নিয়ে যাবো কবে দিন জানো। সব কিছু নিয়ে যেতেছে সব। এই দেখো সকালের কাজ আমি সেরা ফেলাইতেছি। ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার ঝাড় দিতেছিও। এই দেখো ঠান্ডা তো প্রচুর ঠান্ডা, সোয়েটার পরছি, আবার চাদর গায়ে দিয়েছি, তাও কি ঠান্ডা। আর ঠান্ডার দিন ঠান্ডা না পড়লে ভালো লাগে না, তাই ঠান্ডা পড়লো। এই দেখো আমার ঘরটার ঝাড় দেওয়া কমপ্লিট করে দিলাম। তারপরে দেখো আমি সকালবেলা ঠান্ডার মধ্যে থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি সব কিছু। আর কি ঠান্ডা গো, হাতে তার এইদিকে ভাত বসাই দিয়ে গেছিলাম। এই দেখো ভাত উতরে সব কতগুলো ভাত পড়ে গেছে। তারপর চা বসাইলাম সবার জন্যে। আর এদিকে আমার কর্তা মশাই বাজার করে নিয়ে এসে একটা লাউ, তারপর নিয়ে এসে মাছও ধুয়ে নিয়ে এসেছি। আর দেখো কতখানি চর্বি। এই মাছটাই আমার কর্তা মশার ভালো লাগে, তাই নিলেই আনে। আর ওই দেখো ফুলকপি, আলু, তারপর মাছ দেখো হলুদ লবণ মাখাইয়া ভাজা শুরু করে দিছি। আগে প্রথমেই মাথাটা ভাজা নিতেছি, তারপরে ওগুলা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি বাঁধাকপি কাটছি, তারপরে লাউ দেওয়া মাছ রান্না করবো। ওই যে লাউটা আমি কড়াইতে দিয়ে দিছি, আর যে সিম ভাজবো, আর বাঁধাকপির ঘন্ট, আর লাউ তরকারি মাছ দিয়ে। আর ওই দেখো ইঁদুর এই যে এখানে থাকে, দেখো ইঁদুর। তারপরে রান্না বান্না হয়ে গেছে। তারপরে আমার কর্তা মশাই আর আমার শ্বশুর মশাইকে খেতে দিছি। এই যে খাইতেছি দেখো। পিছনে আমার জুতাটা রেখে দিছি, ভুলে গেছি খাওয়ার সময়। তারপরে ওগুলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম ঘর মোছার জন্য। এই যে ঘর মুছতেছি দেখো। আমার ছেলে কইতেছে, ও মা ঠান্ডার মধ্যে তোমার ঘর মুছলে লাগবো না। আমি বলতেছি না, ঠান্ডা হোক আর যাই হোক ঘর মুছলে লাগবে। আর বাচ্চা কাচ্চা থাকলে তো ঘরের চেহারা জানোই তোমরা কেমন হয়। আর ঠান্ডার দিন বেশি নোংরা হয়, তাই ঘরটা মুছে নিলাম। এই যে জুতা মোজা সব দুনিয়া যা আছে সব নিয়ে আসে। তারপরে বিকালবেলা আমার কাকি শাশুড়ি ডাকলাম একটা চুলা বানানোর জন্যে। এই যে চুলা বানাইতেছে দেখো, মাটিগুলা সব ছেনা টেনা দিচ্ছি, আরামসে বৈশা বৈশা চুলা বানাইতেছি। এই আমার কাকি শাশুড়িটা হাতে গল্প করলো আর চলে গেল, কনে চলে গেল, কনে গেল কি যায়, বাড়ি পেলে পেলে চলে গেছে। আমি যে গেছিলাম পাশে চলে গেছি। উনিও মাটি টাটি বসাই দিয়েছিল, বাড়িটা মাটি বসাই দিছি। এই না করলো বলে কি করলো, রড কাটা বাড়ি পাগলা আমার করলো এসে যে হলো বসাতে আসলো। সুমনের মাই যে ই করে ডক করে দিয়ে আসবো। সামনে দিয়ে ফুটো করছে। কইলো তো আমারে কইছে দেখিনি আমি চুলায় মাটি টাটি দেখো কমপ্লিট করে দিল পড়ায়। আর কিন্তু আমার কাকি শাশুড়ি ভালো করে কিন্তু আঁকা বানাই পারে, আঁকা করছে চুলা বানাই পারে। চুলা কিন্তু মাটি ভালো হলেও কিন্তু চুলাটা ভালো হয়। মাটিটা কিন্তু দারুণ মাটি, লাল মাটি। আর তোমরা যদি চুলা টুলা বানাও তাহলে লাল মাটি দিয়ে বানাবা। এ দেখো টিনে রাখা, আর ভ করে কিন্তু ঝলে। আর ঝিকগুলো দেখো কি চক্কা চক্কা করে ঝিক বানাচ্ছে আমার কাকি শাশুড়ি। এই যে দেখো কি সুন্দর হইতাছে, তিনটা ঝিক
চুলা টুলা বানানো হয়ে গেছে, চলে আসলাম উপরে। এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর তারপরে আমার ছেলে কুনাল ওই বলল কি মা আমি আজকে পরোটা খাবো, তার জন্য আমি এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আমার ছানা হয়ে গেছে প্রায়। আর ওর সাথে আমি গল্প করছি, বলছে মা আমি 3-4টা খাবো। আমার বলছি ঠিক আছে তুই 3টা খাবি, আমিও 2-3টা খাবো। তারপরে যে দেখো এখানে আমি চিনি জল নিয়ে নিছি। তার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘরে চলে আসছি। আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। পরোটা করছিলাম আর আলু সিদ্ধ, মারামারি আলু বেগুন সিদ্ধ করছিলাম। সব খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে আসলাম। আর কুনাল পরোটা খেয়ে পেট ভরছে? কুনাল না, তাহলে ভাত খেতে হবে না, তাহলে এইভাবে ঘুমাই যাও। আমরা তো বিছানায় চলে আসছি। কি ঠান্ডা গো, ঠান্ডা পড়ে গেছে প্রচুর। সোয়েটার পরছি, চাদর পরছি, তাও ঠান্ডা লাগে, কান ঢাকতে হবে। তাহলে আজকে বাড়িতে যা যা করলাম তোমাদের সব দেখালাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে একটু জানাবা।